হয়েছে? শেষদা তোতা মুখ পুরো বোঁতা হয়ে গেছে। মেজো বউয়ের মেয়েটা শেষদা সব কিছুতে পুরো জল ঢেলে দিয়েছে। বাবা তো শেষদা ভেবেছিল তাকে নিয়ে বাড়িতে কেমন একটা হই রই কাণ্ড হবে। বাড়ি শুদ্ধ লোক তাকে নিয়ে মাথায় তুলে নিয়ে নাচবে। কোথায় আর কি, মাঝখান থেকে বর দিয়ে এসে বলে দিল সব মেজো বউয়ের মেয়ের পায়ে। কিন্তু জানো, আমি শুধু মেজদিকে দেখি আর ভাবি এ বাড়িতে তার বেশ জোর আছে। বলো মানে? এই যে সে কাউকে ভয় করে না, মুখের ওপর সব কথা কয়ে দেয়, যা ঠিক মনে করে তাই বলে। হচ্ছিল শেষদার কথা, তুমি হঠাৎ করে মেজো বউয়ের গুণ গাইতে বসলে কেন? তারা তো পিছনে না করলেও চলবে। সে যা করে বাড়াবাড়ি করে। তারপর হোক মেজদার মতো আমার দশা, সবসময় কাপড়ের চোপড়ে আর মুখ ভার। গুণ গাইলাম কোথায়? আমি তো বললুম তার ভারী সাহস। আমি বাবু মেজদির মতন কোনোদিন হতে পারবো না। সেটা ভালো হবে, আর তার মতো পারতেও হবে না। আজ সে কি করেছে জানো? আবার কি? আতুর ঘরে সব নোংরা কাপড় চোপড় দূর করে নতুন চাদর কাপড় পেতেছে। আমি তো বাবা জন্মে এমন শুনিনি। আতুর ঘরে এমনটা হয় বলো? কি? ওদিকে শেষদির সঙ্গে মেজদির এসব নিয়ে সে কি কথা কাটাকাটি। শেষদি বলতে গেছিল এসবই নিয়ম নাকি, আর মেজদি ওদিকে কথা শুনিয়ে দিল। বলল নোংরায় থাকাই যদি নিয়ম হয় সে নিয়ম না মানাই ভালো। আর শেষদিও রেগে মেগে চলে গেল। মেজো বউটাকে নিয়ে তার পারা গেল না, আবার একটা বাঁধিয়েছে, আর সেজো বউটা জুটেছে ভালো। এই রাতটার কত মেজো বউ সেজো বউ করে কাটাবো বলো দেখি? ছাড়ো তো, মুখ চুরি করে। ইচু না কাছে ইচু। কি করছো? ছাড়ো না। আরে ছাড়ো বলে ছাড়া যায়? ইচু না। কি হয়েছে? না কিছু না, ইচু না। না আসতে হবে না, পেটটা কি হয়েছে?
পারেও বটে সব। এই নিয়ে এত কথা কি আছে বুঝি না বাবু। মেজ বউ অনার্যটা কি বলেছে? আমারও তো তিনটে ছেলে পুলে হলো, কই আমি তো কিচ্ছুটি বলিনি। আর সবারই তো এত এমন করে তোলা হয় গো। বাবা সবার জন্য যে নিয়ম খাটে মেজ বউর জন্য সে নিয়ম খাটে না। একদিনে ওই কথাটা তোমরা বুঝলে না? তাই তো এত বিপত্তি। না না না, ভুল করছো বড় বউ। বিপত্তি সেই জন্য নয়। আসলে কি জানো, ওই মেজ বউয়ের বলা হক কথাগুলো আমাদের বড় গায়ে লাগে। আর মাও ভাবেন তার একদিনের সংসারের ওই বজ্র আঁটুনি নিয়মগুলো বোধহয় এবার আলগা হতে শুরু করেছে। আর সেজন্যই মেজ বউ ঠিক বলুক ভুল বলুক মাকে তার উল্টোটা গাইতেই হবে। আর তার বোল ধরার জন্য রয়েছে আমার গুণধর ভাইয়েরা। আচ্ছা বড় বউ, এই মামলাখানা লড়া শুরুতে আমি পেহুটাকে হাতে পায়ে ধরে বলেছিল মামলাখানা আমার কথা শুনেছিল? শোনেনি। হ্যাঁ গা, এই মামলাখানা জিতে গেলেই তো মা তোমাকে নতুন বাড়ি তৈরি করবার জন্য তাড়া দেবেন, তাই না? হ্যাঁ তা। আচ্ছা, এই বাড়ি থেকে যা টাকা পাওয়া যাবে তাই দিয়ে নতুন বাড়ি হয়ে যাবে? তা আগে থেকে কি করে বলি বলো? বাড়িখানার কি দাম দস্তুর পাওয়া যায় আগে দেখি। তা বাড়ি তৈরির সব খরচায় কি তোমার ঘরে এসে পড়বে? আর কেউ না, ওই পেবোটা কিছু দেবে। মেজ বউ আছে না, আর পেকাটা আর কি দেবে, বরঞ্চ ওটাকেই আমি কিছু দিলে ওর ভালো হয়। হতভাগা। আর সেচ ঠাকুরপো? এভা তার বিয়ের যৌতুকের টাকাতেই তো ওই জমিখানার বায়না করা হলো কিনা। তার উপর আমাদের বাড়ির এত বড় মামলাখানা সে লড়ছে, তার কাছ থেকে ওই বাকি ছাড়া আর কিছু পাবো না, বুঝলে? চারটি বাকি ছাড়া সে আর কিছু খসাবে না। তারপর সেজ বউয়ের ভাবসাব তো যা দেখছি। সেজ বউয়ের যে কি দরকার ছিল মেজ বউকে গিয়ে অতগুলো কথা বলার? সবটা তুই কথা না বললেই নয়। অল্প কদিন হলো এসছে তো, ও মেজ বউকে চিনতে না ওর ঢের দেরি আছে, বুঝলে? সেজ বউও কম যায় না, ও সব সময় মেজ বউয়ের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে। ও যত চেষ্টা করে করুক, মেজ বউ আমাদের কোষ্টি পাথর। তার সামনে ওই ঝুটো সোনা ও জেল্লা যতই ছড়াক না কেন পাল্লা দিতে পারবে না। পাশের লোকটাকে কিছু একটা বলতে পারলে কিচ্ছুটি চাই না মেজদির, যা মুখে এলো শুনিয়ে দিল। বাপরে বাপ, আজকে নিয়ম নীতি নিয়ে এমন চারটির কথা শোনালো না। তা তুমি কি ঘাসে মুখ দিয়ে চলো নাকি? উল্টে দুটো কড়া কথা শুনিয়ে দেওয়া যেত না? শোনাতেই তো গেছিল, কিন্তু তোমাদের মেজ বউয়ের সঙ্গে তো পেরে ওঠা দেয়। তাছাড়া পটটা কুজিও ছিলেন, ব্যাস হবে আর কি। পেরেই যখন ওঠোনি তাহলে ঘরে বসে খানিক দুঃখ করো আর কি। তুমি এমনটা বলতে পারলে? তুমি কিচ্ছুটি বলবে না? রোজ রোজ এমনটা হেনস্থা হতে আমার মোটে ভালো লাগে না। খবরদার, ও আশাও করো না। তোমার নিজের ব্যাপার তুমি নিজে বোঝো। আরে তোমাকে কতবার না বলেছি, এই সমস্ত ঘ্যানোর ঘ্যানোর আমার কানের সামনে না করে মাকে গিয়ে বল। যা ব্যবস্থা নেবার মা ঠিক নেবেন। মেজদিটা মারও মুখে মুখে তক্ক করে। করে তো করে, শায়েস্তাও তো হয়।
বাড়ির সব্বার সামনে মাথা হেঁট হয় ওই মেজ বউ, সেটা খেয়াল করেছো? কই, আমি তো সেরকমটা দেখি না গো। আমার তো মনে হয় মামলাখানা জিতলে ও বাড়ির আটানা তোমার হকের হওয়া উচিত। হ্যাঁ, আলবাত হওয়া উচিত তো, আর তা আমি হইয়েই ছাড়বো। বাবা, তুমি কল করে যাচ্ছ না কেন বলো তো? যদি কমে যায়। না, কমবে না, আমি যাই। আরে সেদিন সেই রাধুনী বামনির কথা হচ্ছিল, তা ঘরে লোক থাকতে বাইরের খোঁজার দরকারটা কি? আমাদের বেকার রয়েছে ছেলে কথা।
ওর ঠাকুরজি, এ তো ওনার গলা। হে ঠাকুর, রক্ষে করো ঠাকুর। হ্যাঁ, চোর! কি অবনেশে কাণ্ড! আমার গয়নাগাটি সব চুরি করে নিয়ে চলে যাবে। দাঁড়া না, দেখ চুপ। শালা চোর আসার সময় পেল না। এখন যাবো, গিয়ে দেখবো চোর হয়তো বেটাকে ল্যাং মেরে ফেলে পালিয়েছে, আরো বোকা পাটার মতো চিল্লিয়ে মরছে। দাঁড়া, আসছি। ঘরে থাক তুই, আসছি। কোথায় কোথায় চোর দেখি? কোথায়? ঘরে থাক, ঘরে থাক। আমি না যাচ্ছি, ঘরে থাক। ওর ঠাকুরজি, ওর ঠাকুরজি। ঠাকুরজি উঠো, ঠাকুরজি। পেকা, পেকা দাঁড়া, আমি আসছি। ওগো, তুমি সাবধানে যেও না, ওদের কাছে অস্ত্র টস্ত্র থাকতে পারে। হে ভগবান! ও টেপি, ওঠ না রে, ওঠ, একটু ভাইকে দেখ। আমি আসছি এখনই। ঠাকুরজি ওঠো, ঠাকুরজি ওঠো, বাড়িতে চোর ঢুকেছে। কি হয়েছে?